আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। বর্তমান সময়ে 2026 সালে আমরা রয়েছি এবং আজকে হচ্ছে জুলাই মাসের 24 তারিখ। বর্তমান সময়ে মরিচ চাষে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু আছে কি নাই এবং কি কি কাজ মরিচ চাষে হচ্ছে এবং কাজের চাহিদা রয়েছে, এই বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো। অনেকেই জানতে চান যে ভাই বর্তমান সময়ে মরিচ চাষের সর্বশেষ ভিসার আপডেট দেন, কি অবস্থায় যাচ্ছে বা বাংলাদেশিদের জন্য কি অবস্থা হতে যাচ্ছে, এই বিষয়টা একটু জানান। তো প্রবাসী ভাইরা, শুরু করছি। তো শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখেন, 2026 সালে মরিচ চাষের ভিসার যে সর্বশেষ আপডেটটা হলো, বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত পরিসরে মরিচ চাষের ভিসা চালু রয়েছে। সীমিত পরিসরে কেন বললাম? দেখেন, 2026 সালের শুরুতেই মরিচ চাষে বেশ ভালো গতিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু ছিল। ঠিক আছে, বর্তমান সময় আমরা কিন্তু 7 মাস অবস্থানে রয়েছি। 7 মাস আগের কথা বলতেছি। মরিচ চাষে বাংলাদেশি নাগরিকদের জন্য ভালো গতিতে ভিসা চালু ছিল। বেশ কয়েকটা সেক্টরে লোক নিচ্ছিল, যেমন গার্মেন্টস, টেক্সটাইল, আপনার কনস্ট্রাকশন, নির্মাণ, তারপর হচ্ছে আপনার মাছ কোম্পানিতে, তারপর হচ্ছে আপনার এগ্রিকালচারে, কৃষি ক্ষেত খামারে লোক নিচ্ছিল। কিন্তু অনেকেই বর্তমানে আপনারা কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই, হোটেল, রেস্টুরেন্ট, সুপার মার্কেটের ভিসা কেন চালু হচ্ছে না, কেন ভিসা দিতে এত লেট হচ্ছে, কেন পাচ্ছি না, বাংলাদেশি নাগরিকরা এত দেরি হচ্ছে কেন? দেখেন, এটাই কিন্তু আপনাদের একটা প্রমাণ করিয়ে দেয় যে বাংলাদেশি নাগরিকদের জন্য সুপার মার্কেটের, হোটেল, রেস্টুরেন্টের ভিসা পেতে কেন এত দেরি হচ্ছে। এটাতে কিন্তু আপনার প্রমাণ হয়ে যায় যে কেন এত দেরি হচ্ছে। দেখেন, বাংলাদেশি নাগরিকদের জন্য সুপার মার্কেটের ভিসাটা বর্তমান সময়ে অ্যাভেলেবেল নাই এবং সীমিত পরিসরে করে ফেলছে। এর বড় একটা এফেক্ট হচ্ছে, আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও আমাদের বাংলাদেশের একজন মেহেদি হাসান রানা একটা হিন্দু মহিলাকে মারার অপরাধে তাকে কিন্তু এখনও বর্তমানে জেলে রেখেছে। তো এই বিষয়টা এবং কিছু খুঁটিনাটি যেই সমস্যাগুলো রয়েছে, অবৈধ, তারপর হচ্ছে আপনার আমাদের বাংলাদেশিদের দ্বারা বিভিন্ন অপকর্মর সৃষ্টি হয় সেই দেশে। এই কারণে মূলত এই ভালো ভালো সেক্টরগুলোতে আমাদের বাংলাদেশিদের অ্যালাউ হচ্ছে না, মানে তারা গভর্নমেন্টরা তারা দিতে চাচ্ছে না। এই জিনিসটার মধ্যে কিন্তু আমরা এখনও বর্তমানে পিছিয়ে রয়েছি। তো আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয়, যেই একটা শ্রমবাজার ভালো একটা অবস্থানে ছিল এবং আপনার বেশ কয়েকটা সেক্টরে, ভাই আমার আসলে বলতে খুব কষ্ট হচ্ছে যে এই শ্রমবাজারটা এত মানে স্লোভাবে হয়ে গেল। দেখেন, গার্মেন্টসের কাজ বাংলাদেশিরা ভালো জানে, ভালো পারে, টেক্সটাইলের কাজ, সুতা তৈরির কাজ এবং আপনার নির্মাণ, রাজমিস্ত্রির কাজ, এই কাজগুলো কিন্তু বাংলাদেশিরা অনেক দক্ষ হয়েও কিন্তু আমরা ভাই সম্মানেভাবে যেতে পারতেছি না। আমাদের এই দুঃখ কষ্ট আসলে সারাটা জীবন মানে শেষ করে দেবে। ঠিক আছে, সারাটা জীবন শেষ করে দেবে, আমরা দক্ষ হয়ে যেতে পারতেছি না। তো এটা আসলে সত্যি খুবই দুঃখজনক বিষয়। এবং যেই বিষয়টা আমি ক্লিয়ার করি যে বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য আপনার মরিচ চাষে ভিসা চালু রয়েছে, কিন্তু সীমিত পরিসরে। যেই সমস্যাগুলো ফুল কেন হচ্ছে না, মানে একেবারে সরাসরিভাবে কেন চালু হচ্ছে না, দেখেন, একটা সমস্যা হলো মেহেদি হাসান রানা যারা মরিচ চাষে আছেন তারা জানেন। এবং তারপর যে অবৈধ অবস্থানে রয়েছেন, তারপর যে অপকর্মগুলো হচ্ছে আমাদের দ্বারা, সেই বিশেষ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই কারণগুলোর জন্য আপনার ভিসাগুলো সীমিত পরিসরে হচ্ছে বা দিচ্ছে মরিচ চাষ গভর্নমেন্ট। তো আশা করি যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো এবং মরিচ চাষ শ্রমবাজার আমরা শক্ত করে ধরে রাখবো, আমাদের গভর্নমেন্টদের এটাই রিকোয়েস্ট করব। তো এটাই ছিল আজকে মরিচ চাষের ভিসা সংক্রান্ত বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।